একুশের চেতনা তো সবার মধ্যেই আছে। তো জনগণের চেতনা হচ্ছে যে বাংলা ভাষাকে সত্যিকারভাবে প্রতিষ্ঠিত করতে হবে। এখনো আমার মনে হয় কোর্টের ভাষা সম্পূর্ণ বাংলা করে নাই, সম্পূর্ণ কোনো বেশি সংখ্যকই ইংরেজিতে করা হয় আমার যতটুকু জানা আছে। কি আপনারা কি এটা উপলব্ধি করেন? তো এটা বলা হয়েছে করার জন্য, কিন্তু আজ পর্যন্ত এটা বাস্তবায়িত হয় না। এরপরে আমরা দেখি যে অন্য ভাষায় কথা বলতে মানুষ একটু বেশি মনে করে যে আমি একটু ভালো কিছু জানি, এই জন্য বাংলা ভাষায় না বলে ইংরেজিতে ওটা বলে দেয়, মনে করে যে সে অনেক বেশি মর্যাদাবান। আমরা বলবো এই মর্যাদা যারা জাহির করতে চান এটা সত্যিকার কোনো মর্যাদা নয়। বাংলা ভাষায় কথা বলে মানুষকে বোঝাতে পারলেই সেটাই সবচেয়ে সম্মানিত ভাষা বলে আমরা মনে করি। তো এই জন্য আমি আজকে দাবি করব বাংলা ভাষার সর্বস্তরে বাংলাদেশে বাংলার ব্যবহারটা সর্বস্তরে প্রচলন করা দরকার। এটা দেরি করা মোটেও উচিত হচ্ছে না। এটা কেন হচ্ছে না, এর জন্য দরকার হলে অনুসন্ধান কমিটি করেন। অনেক দিন থেকে আগে বলা হয় সর্বস্তরে বাংলা চাই, সেই স্লোগান তখন থেকেই 52 থেকেই তো আমরা এটা বলে আসছি, কিন্তু হচ্ছে না কেন? এই জন্য কথা আর কাজ যদি একমত না হয় সে জাতি কখনো উন্নতি করতে পারে না। বাংলাদেশ তার অন্যতম একটি উদাহরণ। সেই জন্য আমি সরকার সহ সকল সংস্থা যারা ভাষা নিয়ে চর্চা করে তাদের ব্যাপারে আমি এই কথাটি রাখলাম যে আমাদের কথা এবং কাজকে এক করতে হবে। আল্লাহ তাআলা এই ব্যাপারে খুব সাবধান করে বলেছেন যে লেমা তাকুলুনা মা লা তাফআলুন, কেন তোমরা ওই কথা বলো যা তোমরা করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন, ইট ইজ হেইনাস অফেন্স টু অলমাইটি আল্লাহ দ্যাট ইউ উইল সে বাট ইউ ডু নট ডু। এটা হতে পারে না কখনো। তো সেজন্য আমি এটা বলতে চাই, আরেকটি কথা বলতে চাই, জনগণের রায় এই দুটা মেনে নেওয়াটাই হচ্ছে সত্যিকার শান্তির উপায়। জনগণের কথা যদি মানুষ না মানে, বিশেষ করে কর্তৃপক্ষ না মানে, তাহলে সেখানে অশান্তি সৃষ্টি হয়। বাংলাদেশে যে কয়েকদিন আগে ভোট হলো, একটা হলো জাতীয় সংসদের, আর একটা ভোট হলো কিসের? গণভোটের। এখন একটাতে শপথ গ্রহণ যদি সরকার করে আর আরেকটাই না করে, তাহলে এই সরকারকে জনগণ কি বলবে? কি জনগণের সরকার বলবে? জনগণের পক্ষের সরকার বলবে? কি বলবে? আমার মনে হয় জনগণ বলবে গণবিরোধী সরকার। আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই যে দেশটাকে শুরুতেই গোলমালের মধ্যে না ফেলে আসুন আমরা জনগণের রায় মেনে নিয়ে একে অপরের সাথে আলোচনা সাপেক্ষে দেশটাকে শান্তির একটা দেশে পরিণত করার জন্য এগিয়ে যায়। একজন জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়, আল্লাহ শুকরিয়া আদায় করছি। আর জনগণ যে আমাকে এ দায়িত্ব দিয়েছে তার অন্যতম দায়িত্ব দেশটাকে ফাসাদ মুক্ত, অন্যায় জুলুম মুক্ত একটা সুন্দর দেশ, শান্তির দেশে পরিণত করার জন্যই জনগণ আমাদেরকে ভোট দিয়েছে। এজন্য যা করলে দেশে শান্তি হবে, যা করলে দেশে ঐক্য হবে, ঐক্য, শান্তি, শৃঙ্খলা, এই তিনটা খুবই মূল্যবান জিনিস। যে দেশে ঐক্য নাই সে দেশে শান্তি নাই। সেই জন্য শৃঙ্খলা যদি ফিরিয়ে আনতে হয় আর মানুষের অধিকার যদি প্রতিষ্ঠিত করতে হয়, ইনসাফ যেটা আমাদের দাবি ছিল, উই ওয়ান্ট জাস্টিস, এটা যদি ফিরিয়ে আনতে হয় অবশ্যই সরকারি দল এবং বিরোধী দলকে একসাথে মিলেমিশে কাজ করতে হবে।